চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে প্রতিদিন মাত্র ৩ ঘন্টায় দুধ বিক্রি হচ্ছে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার। দুধ বিক্রেতারা সবাই ছোট খামারি ও প্রান্তিক চাষি। দীর্ঘ বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা জায়গায় বিক্রি করা হচ্ছে এই দুধ। বিক্রেতাদের দাবি, সাচার বাজারে একটি শেড তৈরি করে দেয়া হলে ঝড় বৃষ্টি ও ধুলাবালি থেকে রক্ষা মিলবে। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার মধ্যবাজারে সকালে সূর্য ওঠার সাথে সাথে লাল বালতিতে দুধ নিয়ে জড়ো হতে থাকেন প্রান্তিক খামারিরা। কেউ ৩ কেজি, কেউ ৪ কেজি, আবার কেউ ৮ থেকে ১০ কেজি। এভাবে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় কেউ আসেন দুধ বিক্রি করতে, আবার কেউ আসেন দুধ কিনতে। এই বাজারে দৈনিক গড়ে ৫০ থেকে ৬০ মণ দুধ বেচাকেনা হয়। ১.৫ থেকে ২ লক্ষ টাকা অথবা দুধ বিক্রি হয়। কোনোদিন কিনে বেশি, কোনোদিন গাইতে আনি। কুমিল্লার থেকে এর থেকে দুধ নেয়। এই জায়গায় যদি স্থানীয় একটা জায়গা হয়তো তাহলে সুন্দর হইতো, দুধ বেচার জায়গা। প্রতিদিন এখানে ২০০ থেকে ৩০০ প্রান্তিক খামারি তাদের দুধ বিক্রি করতে ছুটে চলে যান সাচার বাজারে। বাজারে স্থায়ীভাবে শেড নির্মাণ হলে সুফল পাবেন ব্যবসায়ীরা। আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, উনি যদি উদ্যোগ নেয়, এখানে এই দুধটাকে সংরক্ষণ করার যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে দুধটা নষ্ট হবে না। প্রতি বাজারে শেড নির্মাণ হলে দুধের বেচাকেনা বাড়বে বলে জানান জেলা প্রাণী সম্পদের এই কর্মকর্তা। প্রান্তিক খামারিদের দুধ যারা দেশি গরু পালন করে দুধ বিক্রি করা, তাদের ভালো জায়গা নাই। বিক্রি একটা শেড তৈরি করে দিতে পারে, একটা স্থান দিতে পারে, অর্গানাইজড মানে বৈজ্ঞানিক ভিত্তিতে করতে পারলে যারা মৌসুমী দুধ বিক্রেতা এবং অন্যরাও এটা উপকৃত হতে পারে। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।